এখন এদিক থেকে কেমনে যাই? এই না ফিরা যাওন যেত না, এই ফ্যাক্টরি ভাড়াই যাবো, ফিরা যাওন যেত না। এই এতটুকু রাস্তা এত কষ্ট করে এতটুকু আইসে এখন খাইছে। আল্লাহ প্যাক পাড়াইতে ইচ্ছা করছে তো, কিন্তু এর জন্য এত প্যাক। আমি আমি চাইছি মাটি পাড়াইতাম, তুলে লাও। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জি ওই পাশে তুই আয়ো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রামে এসে খুব শখ হয়েছিল খালি পায়ে মাটিতে হাঁটবো, তো সেই স্বপ্ন পূরণ করার জন্য মামাতো বোন মিম আমাকে নিয়ে চলে এসেছে। ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে গ্রাম দেখাচ্ছে আর বলছে যত মন চায় এবার মাটিতে হাঁটেন। দুপাশে সারি সারিভাবে কি সুন্দর করে ধান ক্ষেত লাগানো আছে। কিছুদিন আগেই নাকি এগুলো লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের সবজির গাছও লাগিয়ে রেখেছে। বিকেলের সূর্যটা দেখতে কতই না সুন্দর লাগছে, সত্যি প্রকৃতি অনেক সুন্দর। এই সুন্দর প্রকৃতির কাছে আমরা বারবারই হেরে যাই। জায়গাটা কত সুন্দর তাই না? এটা কিন্তু বড় মামার ঘরের সামনেই এত সুন্দর একটা খোলামেলা জায়গা। এখানে সবজি গাছগুলোতে বিষ দেওয়া হচ্ছে। আমি যতদূর জানি, যদি গাছে কচি ফল ঝরে যায় বা ফুলগুলো গাছে টেকসই না হয়, সেক্ষেত্রে এ ধরনের স্প্রে করা হয় গাছে। তো এটি স্প্রে করলে ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং ফল ঝরা থেকে প্রতিরোধ করে। বিভিন্নভাবে ফুল ও ফলে পচন ধরতে পারে, যে কারণে এই স্প্রেটা করতে হয় প্রতিদিন বিকেলে। দেখছো যে আমরা যে ঢেঁড়স ভাজি খাই, দেখেছো এই যে ঢেঁড়স ভাজি, ঢেঁড়সের ফুল ওই যে সব জায়গায় আছে। এই যে দেখছো গ্রাম কত সুন্দর তাই না? আরোয়া দেখো কত ঢেঁড়স ধরে আছে, দেখছো? হ্যাঁ দেখছো আব্দুল্লাহ? যাও, এগুলো মনে হয় কেউ পারে নাই এখনো, দাঁড়াও। আমরা যে জুতা রাইখে আসি, জুতা পাবো তো? এই যে দুইটা পাখি বসে আছে, একটা চলে গিয়েছে উড়ে। যাও কোনটা কি? এটা ঢেঁড়স ছিল। ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। এখন রাস্তায় ওঠার জন্য দেখেন আমাদের কি নাজেহাল অবস্থা হয়। এরকম বিপদে পড়বো আমরা ভাবতেই পারিনি। এদিক থেকে কেমনে যাই? এই না ফিরা যাওন যেত না, এই ফ্যাক্টরি ভাড়াই যাবো, ফিরা যাওন যেত না। এই এতটুকু রাস্তা, এই যে এতটুকু যাইতে পারলে তো আমরা বাড়িতে উঠতে যাইতেছি। এই যে এখানে এখানে উঠুন যাবো এই জায়গায় দিবনি। আচ্ছা চলো দেখি রাস্তার কি অবস্থা। হ্যাঁ এটি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। পাজাম নালগি তো হেনে দেই দুইয়া লেবেন। দেখো তো এই দিকটা শক্ত কিনা, তাই সরা ধরো এই জায়গাগুলো শক্ত কিনা দেখো তো। একজন যাও আগে, তারপরে এখান থেকে লাফ দিয়ে ওই জায়গায় যাইতে পারলে ওইখানে পাড়া দে বেশি কোন সাউন্ড ওই ওই জায়গাটাই দেখো না, এই জায়গাটায় না না কাদা পড়বে। তুমি আগে ট্রায়াল দাও। হ্যাঁ এই জায়গা থেকে তারপর ওইখানে দেখো যাইতে পারো কিনা। চেক করে না লাগবে। এত কষ্ট করে এতটুকু আইসে এখন খাইছে। আল্লাহ আমার নতুন জামা, না উপরে আমার বড় যাও দেখি। আল্লাহ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি গেলাম, তুমি যাবা? মিম আমার কথা চিন্তা করে আমাকে বলছিল, ভাবি যে রাস্তা দিয়ে এসেছি চলেন সে রাস্তা দিয়েই আবার ফিরে যাই। কিন্তু যেহেতু সামনে তাকালেই রাস্তা দেখা যাচ্ছে, অল্প একটু রাস্তা, সুতরাং এ রাস্তা দিয়েই আমরা কষ্ট করে পার হব। আর মেয়েটা আবদুল্লাহকে পার করে দিয়েছে, এখন আবার ফিরে আসছে আরও ওকে নেওয়ার জন্য। প্যাক পাড়াইতে ইচ্ছা করছে তো, কিন্তু এর জন্য এত প্যাক। আমি চাইছি মাটি পাড়াইতাম। তোমার বাইজিরে বাঁচাও, কেমনে বাঁচাইবা? মাশাল্লাহ মাশাল্লাহ, দোয়া করি বড় লোক বাড়ি বিয়ে হোক। এর থেকে বড় দোয়া একটা মেয়ের জন্য আর কিচ্ছু না। না আমারে বাস, আমারে কুলে করে নেও।
আমার জিও ওই পাশে তুই আয়ো আয় আমার জিয়ের এই পাশে তুই আয়ো তুমি 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 পানিত পড়ো আমার জিয়ারে বাঁচাও গ্রামের মেয়েরা যে কত স্ট্রং আর সাহসী হয় তা মিমকে দেখে বোঝা যাচ্ছে, একদম প্রকৃতির সাথে মিশে গিয়েছে। এক কথায় বলতে গেলে মাটির মানুষ যাকে বলে। আমার যখন বিয়ে হয়েছিল তখন মিম অনেক ছোট ছিল। এবছর ও ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট দেয়া হয়নি। না 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 তুমি আয়ো আমার কোলে লাও ভাই তুই তো এক্সপার্ট এই এত ছোট গেট দিয়ে রাখছে কে বেরি দিয়ে রাখছে আল্লাহ আল্লাহ আকবার হ্যাঁ কই দুমু কেমনে দুমু পাড়ি দুইয়াই যাই জুতা স্যান্ডেল যে রাখিয়েছি পাওয়া যাইব নি আমরা কিন্তু বড় মামার ঘরের সামনে আমাদের জুতো স্যান্ডেল এগুলো রেখে এসেছিলাম, তো এখন আমরা আবার ঘুরে মামার বাড়ির সামনেই যাচ্ছি। আসো আরো ধরে নিয়ে আসো মেম চলো এখন বাজে রাত প্রায় 9টা। আমরা আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সন্ধ্যাবেলা ক্ষেত থেকে ঘুরে এসে ভালোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে সবার কাছে বিদায় নিয়ে আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে। অলরেডি গাড়ি চলে এসেছে, তো গাড়িতে লাগেজ ব্যাগ ঢোকানো হচ্ছে। মামা মামিও কষ্ট করে গাড়ির কাছে এসেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। মামা আমাদের জন্য আম, কাঁঠাল, গাছের পাকা পেঁপে আর বিভিন্ন সবজি দিয়ে দিয়েছে। এগুলো গাড়ির পিছনে রাখা হয়েছে, আর হাসানও যাচ্ছে আমাদের সাথে একই গাড়িতে। হাসানের ব্যাগও এখানে রাখা হয়েছে। বিদায়বেলা কিন্তু কখনোই মধুর হয় না, সবসময়ই কষ্টের হয়, বেদনাদায়ক হয়। অলরেডি মামির চোখ দিয়ে পানি পড়ছে, আমার চোখ দিয়েও পানি পড়ছে কেন জানি। প্রতি বছরই কিন্তু আমরা বেশি না পারলেও অন্তত একবার করে গ্রামে আসি, তারপরও যে কেন এত খারাপ লাগে সেটাই বুঝি না। তুমি গ্যাস্ট্রিক ওষুধ খাইলা না? খাইছি মাত্র খাইয়ে বেরিয়েছি চলে যাবে এইভাবে মেডন খাইতে পারে এই ছিল করে আবার আরেকবার আইসো আবার আব্দুল্লাহ আবার আসলে 87 তখন আবার গোসল করবো। হ্যাঁ সাউটা শুনলে কি করে হ্যাঁ যাও যাও। এখন আমরা মামা মামি সবাইকে বিদায় জানিয়ে রওনা দিয়ে ফেলেছি ঢাকার উদ্দেশ্যে। আমার ভাগ্যটা না অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার 5 জন মামি শাশুড়ি আছেন, আলহামদুলিল্লাহ। আমার বিয়ের পর থেকে মামিদের কাছে এত আদর, ভালোবাসা, মায়া, মমতা পেয়েছি যেটা আমার নিজের আপন মামির কাছ থেকেও কোনো দিন পাইনি। তাই জন্যে বিন্দু পরিমাণ আফসোসও কোনো দিন হয়নি আমার। জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার হাজব্যান্ড দুজনেরই রাতের জার্নি খুবই পছন্দের, সেই সাথে পছন্দের গানগুলোও চলছিল গাড়িতে। মাঝ রাস্তায় আমাদের গাড়ি থামাতে হয়েছে গ্যাস নেবার জন্য। দেখছি আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে। এই মুহূর্তে আমার 1 কাপ চায়ের খুবই প্রয়োজন ছিল। চাওয়ালা মামা আমাকে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা বানিয়ে দিল, তো আমি চাটা খাচ্ছি। আর এদিক দিয়ে বাচ্চাদের পছন্দ মতো ড্রিঙ্কস নিচ্ছে। এখানে দেখছি একটা আচারওয়ালা মামা আচার বিক্রি করছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, খেতেও ইচ্ছা করছে, বাট কখনোই খাবো না, কারণ এরকম লোভনীয় আচার দেখে একবার আমি খেয়েছিলাম, এত পরিমাণে পেট ব্যথা করেছিল যে সারা জীবন মনে থাকবে যে বাইরে বের হলে আর যাই করি জীবনে কোনো দিন এই খোলা আচার খাবো না। গাড়িতে বসে বসে শুধু ভাবছি এই কয়েকদিন এত আনন্দ করেছি সবার সাথে, সব কিছু এখন আমার চোখের সামনে ভাসছে। সব কিছুই স্মৃতি হয়ে যাবে কিছুক্ষণ পর, ভাবতেই চোখের কোণায় পানি জমে যাচ্ছে।
রাত বাড়ার সাথে সাথে আমার বাচ্চারাও গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে। সুখের সময়টা না খুবই দ্রুত চলে যায়, চাইলেও এটাকে ধরে রাখা যায় না। যতদিন বাঁচবো এই পৃথিবীতে সুন্দর একটা জীবন নিয়ে বাঁচতে চাই। গাড়িতে বসে থেকে বাইরে আকাশের চাঁদটা দেখতে যে কি ভালো লাগছে তা আসলে বলে বোঝানো যাবে না। ধীরে ধীরে আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা জায়গাতে। এদিক দিয়ে গাড়ি থেকে সব লাগেজ যা যা ছিল এগুলো বের করা হচ্ছে। জার্নি করে অনেকটাই ক্লান্ত সবাই। চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।